চট্টগ্রাম বন্দর দুর্নীতিতে কতটা জর্জরিত এটা এখন কারো অজানা না। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর, অথচ বছরের পর বছর ধরে এখনো অনিয়ম, ঘুষ, সিন্ডিকেট আর ক্ষমতার দাপটে সাধারণ মানুষের স্বার্থই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশ যখন বদলাতে চাইছে, বিশ্ব যখন বদলিয়ে যাচ্ছে, তখন বন্দর আধুনিক ব্যবস্থাপনায় গেলে দুর্নীতি কমবে। এটা সবাই বোঝে এবং সবাই তা জানে। বিদেশি দক্ষ ব্যবস্থাপনা এলে স্বচ্ছতা বাড়বে, সময় কমবে, অর্থ সাশ্রয় হবে, এটাও বাস্তবতা। কিন্তু এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন, যখন দেশের লাভ স্পষ্ট, তখন কেন এত আপত্তি? দেশের উন্নয়নকে থামানোর মতো কথা বলবে। সাম্প্রতিক সময় আলোচনায় তারেক রহমানের অবস্থান নিয়ে মানুষের মনে তাই নতুন প্রশ্ন জমেছে। দেশের স্বার্থ যেখানে বৃহত্তর, সেখানে রাজনৈতিক লাভ যদি সামনে চলে আসে, তাহলে ক্ষতিকার জনগণেরই। বন্দর যেমন ইট পাথরের অবকাঠামো নয়, তেমনি এটি দেশের অর্থনীতির হৃদয়স্পন্দন। এই হৃদয়স্পন্দন দুর্নীতির কারণে দুর্বল হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো জাতি। অথচ দেশকে সামনে এগিয়ে নিতে যে উদ্যোগগুলো প্রয়োজন, সেগুলো যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আটকে দেওয়া হয়, তবে সাধারণ মানুষ ভাবতেই পারে, প্রশ্ন তুলতেই পারে, ওনার আসল চিন্তা কি দেশের ভবিষ্যৎ নাকি দলের ভবিষ্যৎ? দুর্নীতি কমে গেলে উপকার পাবে কোটি মানুষ, সময় বাঁচবে, খরচ কমবে, রপ্তানি আমদানি সহজ হবে। তাহলে উন্নয়নের এই পথকে জটিল করার লক্ষ্যে কারা কারা? দেশের সম্পদকে পরিষ্কার, আধুনিক, স্বচ্ছ করার প্রচেষ্টা যদি কেউ না বলে, তাহলে মানুষের মনে সন্দেহ জাগে না, বরং জোরে তা জেগে ওঠে। দেশ এখন পরিবর্তনের পথে, মানুষ চায় স্বচ্ছতা, দক্ষতা আর জবাবদিহিতা। তাই আজ প্রশ্নটা খুব সহজ, বাংলাদেশের ভবিষ্যৎ কি রাজনীতির পেছনে আটকে থাকবে, নাকি দেশ আগে, দল পরে?